আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8:30, মানে 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো সকালে উঠে কিন্তু অনেকগুলো কাজ একদম কমপ্লিট করে ফেলেছি। আর আজকে না খুব ভোর উঠেছি, উঠে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ একদম গুছিয়ে নিয়েছি। তার কারণ আজ তো মেয়ের এক্সাম শুরু। তো প্রথম দিনই ওর আজকে মাসালা যেটা ওইটা এক্সাম হবে। তো এদিকে এক্সামে যাওয়ার জন্য তো রেডি হতে হবে। আর এই যে ঘরটা মুছে নিচ্ছি, মানে ওর কিন্তু 8:30 থেকে শুরু। তো এই এখনই 8:30 বেজে গিয়েছে। তো আজকে যে কি পরিমাণে লেট হবে, যেহেতু প্রথম দিন, তো সে কারণে দেখা যাচ্ছে একটু লেট হয়ে যাচ্ছে। মানে ওর 8:30 থেকে তো পরীক্ষা শুরু, ঠিক আছে স্কুলে, কিন্তু ওরটা 9টা থেকে শুরু। মানে ও যে কেজিতে পড়ে, কেজিদের পরীক্ষা শুরু হচ্ছে 9টা থেকে। তো এইদিকে তো সকালের দিকে কি বা করব, সকাল সকাল ক্যামেরা অন করলাম না। আর এরপরে কতটুকু করতে পারবো সেটাও কিন্তু বুঝে উঠতে পারছি না। তো সে কারণে এই দেখুন ঘরটা আগে মুছে নিলাম, নিয়ে বাদ বাকি কাজকর্ম তো গোছানো হয়ে গেছে। তো ভাবলাম আগে ঘরটা মুছে নিই, নেওয়ার পর মেয়েকে একেবারে খাওয়াই দাওয়ায় তারপর স্কুলে যাব। আর এই দেখুন এখানে না অনেকগুলো চিনি রেখে দিয়েছে। এগুলো দোকানে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য। ওই যে আমাদের রেশন পাই, তো সে কারণে চিনিগুলো নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাতে আনছি এখানে। তো এই দেখুন আমার ঘরের কাজে আবারও হাত দিলাম, ইনশাল্লাহ যেন খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি আর কি। আসলে প্রত্যেকটা বাড়ি এমনই হয় যে ঘরের কাজে হাত দিচ্ছি কিন্তু হয়ে উঠছে না। এরকম এর আগেও হয়েছে যে আমি পরিষ্কার ঠিকই করেছি, তো হয়নি। আর এই দেখুন আমি যে মুরগি পালন করি, মাঝে সাঝে বলি ভিডিওতে, তো আমার মুরগিগুলো এখনও এই ঘরের ভিতরে আটকে রেখে দিয়েছি। আবারও ঘরের কাজ শুরু করে দিচ্ছি। তো ঘরের কাজের জন্য আগে চারপাশ পরিষ্কার করে নিয়েছি। ওয়ালে পানি দিতে বলেছে আগে থেকে মিস্ত্রিতে। তো ওয়াল আজ 3-4 দিন ভিজাচ্ছি, কিন্তু কি হচ্ছে যে পরিমাণে তাপ উঠছে, তাতে ওয়াল তো ভিজাচ্ছে কিন্তু আবার শুকিয়ে যাচ্ছে। তো সিঁড়ির অবস্থাও খারাপ। এদিকে ভাবলাম না তাড়াতাড়ি করে মেয়ের স্কুলে যেতে হবে। তো মেয়ের স্কুলে চলে গিয়েছিলাম আগে, একদম গেট থেকে বাইরেই যখন পা দিয়েছি তারপর পরই দেখি সামনে একটা রিক্সা। তো রিক্সা ধরে তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে গিয়েছিলাম আমি। আর এখানে আমাদের জন্য রান্না করার জন্য মাছটা ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, আর উস্তে চচ্চড়ি করব। এই পাঙাশ মাছ ভুনা করব আর উস্তেটা রান্না করব। তবে একটু খুশিও লাগছে। আসলে নিজের কোনো একটা শখের জিনিস করতে গেলে না একটু কিন্তু খুশিই লাগে। তো আমি তো খুব অল্পতেই খুশি থাকি। তো সেরকমভাবে আমার এই যে একটু অল্প কিছু টাকা জমিয়ে যেইটুকু রেখেছি সেইটুকু দিয়ে একটা জিনিস করতে পারছি। আর হ্যাঁ, আমার প্রত্যেকটা বছরের একটা টার্গেট থাকে যে এই টার্গেটটাই আমি এই কাজটা করব। তো আমি সেই টার্গেট অনুযায়ী আমার সেই দিনটা পূর্ণ হয়েছে, যে সেই দিনটা আবার আসছে। তো এখন খোলাখুলি কিছু বলবো না, আস্তে ধীরে সব কিছুই বলবো যে আমি কিভাবে টাকাটা জমিয়েছি, তারপর কতদূর বাড়ির কাজটা করব। তো দেখা যাক কাজ কতদূর এগিয়ে যায়। তো এখানে পুরো সবজিটা ধুয়ে নিয়েছি, নিয়ে এখন রান্না করতে যাব। তো এখানে চুলাটা আগে থেকেই লেপে নিয়েছিলাম, সেইটুকু আর শেয়ার করতে পারিনি। ওই যে মেয়ের এক্সাম চলছে, আরও তো 2টা দিন ভিডিও যায়নি। এই এক্সামের কারণে ভিডিওটা আমার একটু গ্যাপ যাচ্ছে। আসলে মনে হয় কি, যখন আমি ভাবি যে আমি ঠিকঠাক রেগুলার ব্লগটা করব, ভিডিওগুলো দিব, ঠিক সেই মুহূর্তেই কিছু না কিছু ঘটে যায় আমার সাথে, তো দিতে পারি না।
এরকমটাই হচ্ছে। আর ওই যে মানে কচ্ছপের মতো আগচ্ছে আমার চ্যানেলটা, একদমই বাড়ছে না, সেই কারণে মনটাও ভালো নেই। আর খুব একটা যে আগ্রহ করে ভিডিওটা দেব সেটাও আর কি হচ্ছে না। তো হচ্ছে আমার সাবস্ক্রাইবার ঠিক যতটুকু মানে 30 পর্যন্তই আটকে আছে, যতটুকু বাড়ছে ততটুকু দমদম করে নেমে যাচ্ছে। আর মানে ভীষণ খারাপ লাগছে যে চ্যানেলটার যা অবস্থা। একটু যদি ভালো ভিউজ আসতো অথবা সাবস্ক্রাইব হতো তাহলে দেখা যাচ্ছে কি ওটা নিয়ে একটু কষ্ট হলেও আগ্রহ করে এগিয়ে যাওয়া যায়, কিন্তু যেটাতে কোনো রেসপন্স পাওয়া যায় না সেটা নিয়ে কিভাবে আগাবো। তো সে কারণে হচ্ছে আমার আর কি কিছু দিন ভালো লাগে, কিছু দিন একদমই মনটাও ভালো লাগে না, ভেঙে যায় যে ভিডিওগুলো থাক আর দেব না, এমনটাই মনে হয়। তো যাক, নিজের কাজ তো নিজেকে করতে হবে। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য একটু ডালের বড়া করে নিচ্ছি। আগের দিন হচ্ছে এই মুসুরির ডালের বড়া করেছিলাম, ওনার এতটা পরিমাণে অ্যালার্জি যে উনি এই মুসুরির ডালটা খেয়ে 2 দিন অ্যালার্জিতে ভুগেছে। মানে প্রচণ্ড পরিমাণে গলা চুলকায়। অ্যালার্জিতে কারোর গলা যে এভাবে বন্ধ হয়ে যায় আর সেলেসা জমে থাকে আমি এই প্রথম দেখছি। তো যাই হোক, ওনার জন্য এখানে অল্প কয়েকটা ডালের বড়া করে নিচ্ছি। মানে ডালগুলো তো বাটা ছিল, তো আমাকে হঠাৎ করে বলছে যে 4-5টা মতো ডালের বড়া করে দিও আমাকে। তো আমি বলছি যে তোমার না সেদিন সমস্যা হলো, তা বললো যে সমস্যা নাই, ওই 4-5টাই তো খাবো। মানে উনি প্রচুর পরিমাণে ডালের বড়া খেতে পছন্দ করে। তো এখানে হচ্ছে ডালের বড়াটা করে নিলাম, নিয়ে রান্নাটা করে যাই হোক এখন একটু মাছটা ভোনা করে নেব, ডালের বড়াটা উঠিয়ে তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে বালতিটা মাছ দেখছেন, এটা তো অনেক আগেই দেখিয়েছিলাম যে আমি নুডলসের সাথে পেয়েছি। তো নুডলস কেনার পরে যেরকম ছোটোখাটো, মানে একদম কিন্তু ছোটও নয়, বেশ একটু আছে, মানে ছোটোর থেকে একটু বড়ই হবে। তো বালতিটার কালারটাও আমার যেমনটা পছন্দ হয়েছে ঠিক তেমনভাবে হচ্ছে, মানে এটা কিন্তু খুব কাজেও লাগে। যে কোনো জিনিস যদি আমরা যত্ন করে রাখি তাহলে কিন্তু সেই জিনিসটা বেশ কিছুদিন ভালো থাকে আর টেকসইও থাকে। একা হাতে কোনো জিনিস ব্যবহার করলে না সেই জিনিসটা দেখবেন বেশ কয়েকদিন কিন্তু বেশ ভালোই থাকে। তো আমি যেগুলোই হচ্ছে আমার একা হাতে ইউজ করেছি, এমনও জিনিস আছে যে আমার বড় ছেলের বয়সে হচ্ছে আমার জিনিসগুলো আছে, এখনও ভালোভাবে আমি সেগুলো চালাচ্ছি। প্রায় এই হচ্ছে আমার ছেলের বয়সটাই 13 বছর রানিং, মানে 13+14 রানিং। তো যাই হোক, সেরকম অনেক জিনিস আমার ঘরে আছে যেগুলো আমি খুব যত্ন করে রাখি। তো একটু টাউনে এসেছিলাম আমার হাজব্যান্ডের জন্য হেলমেট কিনতে। দোকান থেকে অবশ্যই বুঝতে পেরেছেন, তো আমার যেটা পছন্দ ছিল সেটা আর কি নেওয়া হলো না, মানে ওরও পছন্দ, কিন্তু ও হচ্ছে দেখুন হেলমেটটা কিনে আগে প্রথম আমাকে পরিয়েছে, তারপর নিজে মাথায় দিচ্ছে। আসলে ও এমনই হচ্ছে, যে কোনো জিনিস কিনলে সেটা আগে আমাকে দিয়ে ট্রাই করবে, মানে ওর পোশাক আশাক বাদে আর কি, যেটা ওর পোশাক আশাক বাদে এমনি অন্য কোনো জিনিস হলে বলে এটা আগে তুমি খাও অথবা এটা তুমি একবার মাথায় পরে দেখো, এইরকমই। তা দোকানের ভিতরেও আমাকে মাথায় আগে ওইটা হেলমেটটা পরিয়ে দিল, তারপর ও নিজে পরলো। তো ওখান থেকে ওই যে যেটা মাথায় হলুদ মতো দেখলেন ওইটাই লাস্ট পর্যন্ত আমাদের পছন্দ হয়েছে। আর আসার সময় না এই ডিশটা কিনে নিয়ে এসেছি, একদম মানে কি বলবো, এই পাত্রটার নাম আমি জানি না, সসপ্যান বলে কি না। তো যাই হোক, এটা আমি একটা ইউটিউবার আপুকে দেখেছিলাম যে উনি এটাতে ভাত রান্না করে, তো সেটা দেখার পর হচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছিল। ইন্ডাকশনে যে এত সুন্দরভাবে ভাত রান্না করা হয়, হাঁড়ির থেকে এটাই ভালো হয়। তো এটা কিনে নিয়ে আসলাম। এই তো সন্ধ্যার সময় ডেলিভারি বয় হচ্ছে একদম চলে আসছিলো, একদম মাগরিবের আজানের পরপরই এসেছে। তো কি প্রোডাক্ট আমি হচ্ছে অর্ডার করেছিলাম দেখুন, এটা হচ্ছে একটা ফোন স্ট্যান্ড, আর এইটা হচ্ছে লাঞ্চ বক্স, মানে টিফিন নিয়ে যাবে।
আমার ছেলে অথবা ওরা আব্বু যে কোনো একজন নেবে। এটা হচ্ছে একটা রুম ফ্রেশনার। আর হচ্ছে এই যে সব কিছু আইটেম আমি নিয়েছি একটা পেজ থেকে, সব কিছু 99 টাকা নিয়েছে, মানে 100 টাকা করে নিয়েছে। 99 টাকা তো বলা যায় না, 100 টাকা। তো হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস। আর এইটা নিয়েছে হয়তো 111 টাকা। এই মগটা কিন্তু যথেষ্ট বড়, মানে আমি প্রথমে ভেবেছিলাম ছোট, তারপর বাসায় যখন খুলে দেখি যে না বেশ বড় আছে, আমি দুধ জাল দিয়ে পরিবেশন করতে পারবো। আর এখানে নিয়েছি একটা প্লেট স্ট্যান্ড, আমার খুব কাজের একটা জিনিস। নিয়েছি একটা বেড ঝাড়া ঝাড়ু। তো অনেক কিছুই অর্ডার করেছিলাম। তো প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।